যাও তুমি যাও। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিনা নওরিন, কথা বলছি জীবনধারা পেজ থেকে। আজকে আমরা আসলে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। তো বাংলাদেশে আগে অনেক রকম ছিল, বাট এখন আমরা যে ভ্যারাইটিটা এনেছি এটা একদমই নতুন। তো প্রথমে আলট্রাভায়োলেট রে সম্পর্কে কিছু কথা বলি। আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি আমাদের সূর্য থেকে প্রত্যেকদিনই আমাদের পৃথিবীতে আসে, বুঝছো? সো যেখানেই ডে লাইট আছে সেখানেই আসলে আলট্রাভায়োলেট রে আছে। আমরা কিছুদিন আগে খুব শুনতাম যে আমাদের ওজোন লেয়ারটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, এই ওজোন লেয়ার কি, আলট্রাভায়োলেট রে কি, এগুলো নিয়ে একটু কথা বলি প্রথমে। তো সূর্যের অতি বেগুনি রশ্মি, আমরা রশ্মিটাকে প্রায় শুনতাম, খুব খারাপভাবে জানতাম যে অতি বেগুনি রশ্মি আমাদের স্কিনের জন্য খুব খারাপ, এটা সেটা। বাট আমাদের পৃথিবী মা তার ওজোন লেয়ার দিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে প্রোটেক্ট করে রাখে। তো এই কারণে আমরা এই পৃথিবীতে আলট্রাভায়োলেট রের নিচেও কিন্তু বেঁচে থাকতে পারি সুস্থভাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের অতিবেগুনি রশ্মি দিয়ে কিভাবে আসলে জীবাণুমুক্ত করা যায়। জীবাণুমুক্ত করার আসলে বেশ কয়েকটা পদ্ধতি আছে, যেমন পানি ফুটানো, সাবান দিয়ে ধোয়া, তারপরে হচ্ছে স্টিম করা জিনিসটাকে, তারপরে অতিবেগুনি রশ্মি ইউজ করা, গামা রে নামে আরও একটা রশ্মি আছে সেটা, এক্স রে, এরকম অনেকগুলা কিন্তু উপায় আছে। এরকম অনেকগুলা উপায়ের মধ্যে আলট্রাভায়োলেট রে, গামা রে এবং হচ্ছে স্টিমিং, এগুলো হচ্ছে স্টেরিলাইজিং প্রপার্টি সহ একটা প্রক্রিয়া, যেটা দিয়ে আমাদের জীবাণু 99.9% পর্যন্ত ধ্বংস করা যায়। আপনারা দেখে থাকবেন যে অনেক সাবানের বিজ্ঞাপনে বলে 99.9%। এটা কি? এটা 99.9% জীবাণু মারতে পারে, ওই একটা জীবাণুকে সে কেন মারতে পারে না? তো ওই একটা জীবাণু হচ্ছে জীবাণু ডিম, যেটাকে জীবাণুরা খুব ভালোভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে। এই জন্যে ওর গায়ে একটা স্পেশাল লেয়ার থাকে, যে লেয়ারটা সহজে কোনো প্রক্রিয়ায় ধ্বংস করা যায় না, এক্সেপ্ট ফর স্টিমিং, গামা রেডিয়েশন অ্যান্ড আলট্রাভায়োলেট রেডিয়েশন। তো করোনার এই মহামারী আসার পর থেকে আসলে আমরা অনেক কিছু নিয়ে নতুন করে চিন্তা করছি। আমরা বোঝার চেষ্টা করছি কিভাবে জীবাণুকে প্রতিরোধ করা যায়, কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা আরও সুস্থ থাকতে পারি, জীবাণুকে আমরা ধ্বংস করতে পারি, সেই ব্যাপারে আমরা অনেক চেষ্টা করছি। এরকমই একটা চেষ্টার সবচেয়ে করোনা ভাইরাস, যেটা নোভেল করোনা ভাইরাসের কিন্তু আগেও অনেকগুলো জেনারেশন ছিল। তো সেই সব জেনারেশনের উপরে দেখা গেছে এক একটা ওষুধ কাজ করেছে। যেমন বার্ড ফ্লু ছিল, সোয়াইন ফ্লু ছিল, মার্স ছিল, সার্স ছিল, এরকম কিছু স্ট্রেনের উপরে কিন্তু আমরা এর আগে জয় করতে পেরেছি মহামারীগুলোকে। যেমন বাংলাদেশে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলো আসলে খুব বেশি এফেক্ট করতে পারেনি আলহামদুলিল্লাহ। বাট এখন যে নতুন ভাইরাসের স্ট্রেনটা এসেছে, সেটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস, যেটা আসলে আমাদের সবার জন্য বেশ হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তো দেখা গেছে যে বাইরের দেশে যে কান্ট্রিগুলো এবং আমাদের দেশের হাসপাতালগুলোতেও অনেক দিন ধরেই কিন্তু আলট্রাভায়োলেট রে দ্বারা হচ্ছে জীবাণুমুক্ত করা হচ্ছে আমাদের হসপিটাল ওটিগুলো, ইনস্ট্রুমেন্টসগুলো। তারপরে দেখা যায় যে ওয়ার্ডগুলোতে মাঝে মাঝে বন্ধ করে সেখানে কিন্তু গামা রেডিয়েশন দিয়ে এটাকে হচ্ছে ওয়ার্ডগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো এরকমই একটা ধারণা থেকে আসলে এখন যেহেতু ব্যাপারটা এমন হয়েছে যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই জীবাণুটা চলে আসছে এবং আমাদের প্রত্যেকের ঘরেই নোভেল করোনা ভাইরাসের দ্বারা অনেকেই আক্রান্ত আমাদের পরিচিত সার্কেলের মধ্যে চলে আসছে। তো এখন কিন্তু অনেক ব্র্যান্ড অনেক রকম প্রোডাক্ট বানাচ্ছে, যেটা আলট্রাভায়োলেট রেকে কেন্দ্র করে ইউজ করে হচ্ছে তারা কাজ করছে। তো এরকমই একটা ব্র্যান্ড হচ্ছে শাওমি ডানহাম, শাওমি ফোন, আপনারা যেটাকে অনেকেই চেনেন। শাওমির হচ্ছে যেটা ডোমেস্টিক ভ্যারিয়েবল, সেগুলো হচ্ছে গিয়ে ডানহাম ব্র্যান্ডের আন্ডারে ওরা ফেলে। তো শাওমি ডানহামের একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, যেটা হচ্ছে শাওমি ডানহাম আলট্রাভায়োলেট রে সি বক্স, স্টেরিলাইজিং বক্স। আলট্রাভায়োলেট রে 3 ভাগে ভাগ করা যায়, ওয়েভলেংথের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। আলট্রাভায়োলেট এ, আলট্রাভায়োলেট বি এবং আলট্রাভায়োলেট সি। এর মধ্যে সি যে ওয়েভটা, শুধুমাত্র এটারই কিন্তু হচ্ছে গিয়ে জীবাণু ধ্বংসকারী এফেক্ট আছে। এ ও বি এটা জীবাণু ধ্বংসকারী এফেক্ট নেই। এখন কথা হচ্ছে যে জীবাণু ধ্বংসকারী এফেক্ট এটা দিয়ে এটা কিভাবে কাজ করছে।
এটা কাজ করে মেইনলি ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, আরএনএ আছে, সেই ডিএনএ আরএনএর প্রোটিনগুলোকে এই আলট্রাভায়োলেট সি ধ্বংস করে দেয়, যার ফলে এই জীবাণুগুলো হয় মরে যায় অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কোনো কোনো ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এভাবে করেই কিন্তু আমরা আলট্রাভায়োলেট রে কাজ করা দেখি থাকি। আচ্ছা, আমাদের সাথে কে কে আছে দেখি একটু। আমাদের সাথে এখন আছেন রুমানা সুচি আপু। হাই আপু, কেমন আছেন? রাশিদ ফেরদৌস, নিশাত আপু, অলরেডি বাজারে কিন্তু একটা ইউভি বক্স আছে। হ্যাঁ, আমরা সবাই দেখি একটা মোবাইল স্টেরিলাইজিং মেশিন নামে থাকে, ছোট বক্স, সাদা বক্স। সেটা হচ্ছে গিয়ে আপনারা এতদিন ধরে দেখে আসছেন যে ইউভিসি হিসাবে এটা ইউজ হচ্ছে, ইউভিসি স্টেরিলাইজার হিসাবে ইউজ হচ্ছে। তো ওই মেশিনটা ভালো কি খারাপ, কতটা কার্যকরী সে ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা যারা ডাক্তার আছি বা আমরা যারা আসলে শুধু একটা প্রোডাক্টের জন্য শুধু একটা প্রোডাক্ট আমি স্টেরিলাইজ করবো, শুধু ঘড়ি বা মোবাইল স্টেরিলাইজ করবো, সেটার জন্য একটা মেশিনের চেয়ে আমি আসলে চাচ্ছিলাম ডাক্তারদের জন্য এমন একটা প্রোডাক্ট আনতে যেটা হচ্ছে তারা মাস্ক, পিপি এগুলো স্টেরিলাইজ করতে তারা ইউজ করতে পারবে। কারণ অত ছোট একটা বক্স, সেই বক্সটার মধ্যে তো আসলে আপনি মাস্ক, পিপি দিতে পারছেন না। অলরেডি N95 যে মাস্কটা, এই মাস্কটাই হচ্ছে গিয়ে ওই বক্সটার মধ্যে দেওয়া যায় না, এত বক্সটা একটু ছোট। তো এইসব কথা চিন্তা করে, ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে, কোয়ালিটির কথা চিন্তা করে আসলে গত 1 মাস ধরে অনেক রিসার্চ করার পরে একটা প্রোডাক্ট আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ, এই প্রোডাক্টটা আমার মনে হয় যে আমরা সব কাজে ইউজ করতে পারবো। সেই রকমই একটা প্রোডাক্ট হচ্ছে এই যে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে আমাদের ইউভিসি বক্স, দেখতে পাচ্ছেন যে এটা সাইজ বেশ বড়। আপনাদেরকে দেখাচ্ছি একটু, বক্সটা দাও আমাকে, একটা ইনট্যাক্ট বক্স, 2টা কালার আছে, পিঙ্ক অ্যান্ড গ্রে। দেখাচ্ছি, একটু কি আমার মোবাইলের নিচে নামাই দেওয়া যায়? অলরেডি কালকে আসলে আমরা প্রোডাক্ট পেয়েছি অ্যান্ড আজকে থেকে আমাদের ডেলিভারি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের রেসপন্স পেয়ে। অলরেডি আমার অনেক ডক্টর কলিগস প্রোডাক্টটা নিয়েছে, অ্যাজ ইফ দে ওয়ার ওয়েটিং ফর দিস কাইন্ড অফ প্রোডাক্ট ফর লং টাইম। তো দেখেন, এই যে ডানহাম ব্র্যান্ডের, you'll find comments here. ডানহাম ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, লেখা আছে ডানহাম, বাট চাইনিজে লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা, দেখেন বক্সটার কোয়ালিটি অনেক ভালো, লেমিনেটিং করা একটা প্যাকেজে আসছে। একটা ভালো ব্র্যান্ডের জিনিস আসলে ওরা অনেক কিছু খেয়াল করেই আসলে বানায়, প্যাকেজিং থেকে সব কিছু খেয়াল করে। Xiaomi তো মোটামুটি ভালো ব্র্যান্ড, আমার সাথে সবারই পরিচিত, এটাও একটা কারণ। এই যে হলো বক্সটা, হচ্ছে গ্রে কালারেরটা, আর একটা হচ্ছে পিঙ্ক কালারের। মেয়েদের জন্য পিঙ্ক আর ছেলেদের জন্য গ্রে, বাট অনেক মেয়ে গ্রে কালারটা পছন্দ করে, তেমন কোনো ব্যাপার না। আচ্ছা, আমি একটু বক্সের ভিতরটা খুলে দেখাই। এই যে একদম ইনট্যাক্ট বক্স, মাত্র খুললাম আমি। প্যাকেজিংটাও বেশ ভালো, দেখাতে দাও ওটা। এখানে একটা ইনস্ট্রাকশন বুক আছে, এটা অবশ্যই আপনারা পড়ে নেবেন, আমাদের কারোর ম্যানুয়াল পড়তে ইচ্ছা করে না, বাট পড়া উচিত। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এখানে একটা র্যাক আছে, আর এই যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউভি লাইট, ইউভি এলইডি লাইট। এই মেশিনটায় 12টা ইউভি লাইট আছে, এখানে দেখতে পাচ্ছেন 6টা, আবার নিচে আছে 6টা। এই একটা এখানে দেওয়া থাকে যেন নিচের 6টা লাইটের থেকেও রে এসে আপনার প্রোডাক্টটা স্টেরিলাইজ করতে পারে।
এই বক্সটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, বক্সটা আমি আপনাকে দেখাচ্ছি কী কী রাখা যাবে। এরকম 2টা মাস্ক, N95 মাস্ক আপনি রাখতে পারবেন, চাইলে পিপি রাখতে পারবেন এখানে। আপনাদের স্টেথোস্কোপ, যেটা হচ্ছে গিয়ে করোনা পেশেন্টদেরকে তো স্টেথোস্কোপ শুনতেই হচ্ছে আমাদেরকে যে পেশেন্টের কী অবস্থা, রেসপিরেটরি রেট কত, তার ব্রিদিং নয়েজ আছে নাকি সেটা আমাদের শুনতেই হচ্ছে। সো স্টেথোস্কোপটা স্টেরিলাইজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ডাক্তার কলিগরা যখন বাসায় ফিরেন তখন আসলে তারা অনেক চিন্তায় থাকেন যে বাসায় ফিরছি হসপিটাল থেকে, পিপিটা না হয় ডিসকার্ড করে দিয়ে আসলাম, মাস্কটাও না হয় ফেলে দিয়ে আসবো, খুব বেশি বড় লোক হলে আর কি অনেক কিছু আমরা চিন্তা করি। বাট দেখা যায় সব কিছু তো আসলে পানি দিয়ে সাবান দিয়ে ধোয়া যায় না। ঘড়িগুলো বলেন, তারপর চশমা, গগলস, স্টেথোস্কোপ আর মাস্কও কিন্তু সাবান পানি দিয়ে ধোয়াটা ঠিক না একদমই, কারণ ধুলে হচ্ছে এটা নষ্ট হয়ে যায়, ইন্টিগ্রিটি, ফাইবার্সের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যায়, এটার যে ফিল্ট্রেশন রেট 95% সেটা কমে আসে। তো এরকমভাবে আপনি স্টেথোস্কোপ, পিপি, মাস্ক এগুলো দিবেন। দিতে হবে আপনাকে এক লেয়ারে। হ্যাঁ, একটার সাথে আরেকটা ওভারলাই করে দেওয়া যাবে না, আপনি এক লেয়ারে দিবেন এটা। এটা যেহেতু 360 ডিগ্রি, ভিতরে রিফ্লেকটিভ সারফেস আছে, সো সব দিক থেকেই কিন্তু হচ্ছে আপনার রেডিয়েশনটা এইভাবে জিরো। ওকে বাবা, বাই। আমার ছেলে এসেছিল। ওকে আব্বু, বাই বাই। তুমি হাই বলে যেতে চাও? ওকে, আসো, এদিক থেকে আসো, এই সাইড থেকে আসো। তো এইভাবে এক লেয়ারে হচ্ছে আপনি প্রোডাক্টগুলো দিবেন, যেন নিচ থেকে উপর থেকে চারিদিক থেকে রেডিয়েশনটা আসে, যেন কোনোভাবে রেডিয়েশনটা ঢেকে না যায়। এভাবে করে দেবেন। আচ্ছা, এখানে আসো। এই হাই। ওকে, সবাই তোমাকে অনেক হাই বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, যাও। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা স্টেথোস্কোপ, আমাদের গগলস, ফেস শিল্ড, গ্লাভস, মাস্ক এগুলো কিন্তু এটার মধ্যে দিতে পারবো। ইউসির এই বক্সটার যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট 40 ডিগ্রির নিচে তাপমাত্রা মেনটেন করা হয়, যার ফলে ফাইবার, মাস্কের বা পিপির যে ফাইবারগুলো সেটা ফাইবারের ইন্টিগ্রিটি ঠিক থাকে, এটা ফিল্ট্রেশন রেটটা ঠিক থাকে। এরকম একটা প্রোডাক্ট দেখালাম আমি আপনাদেরকে। মাস্ক রাখা যাবে, স্টেথোস্কোপ, আমার একটা লিপম্যানের স্টেথোস্কোপ, যেটা হচ্ছে কার্ডিওলজি 3, অনেক বড় কিন্তু, বাট এটাও আপনি রাখতে পারবেন। বলো। ওকে, বাবাকে একটু আসতে বলো, বলো মার একটু হেল্প লাগবে। আচ্ছা, এই মেশিনটার ভিতরে একটা জিনিস দেখাই। এখানে একটা ওয়্যার আছে, এটা কিন্তু হচ্ছে অ্যানায়ন ওয়্যার বা অ্যানোড ওয়্যার, এরকম একটা কিছু বলে। এটা থেকে হচ্ছে আপনার বক্সের যে আপনি প্রোডাক্টটা দিচ্ছেন ওগুলোর ওডোর মানে দুর্গন্ধ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রিমুভ করার জন্য এটা কাজ করে। এই প্রোডাক্টটা কিন্তু এমন না যে আপনি শুধু করোনার সময় ইউজ করবেন আর পরে আপনার করোনা যদি না থাকে তাহলে আর প্রোডাক্টটা কাজে লাগবে না। প্রোডাক্টটা কিন্তু এরকম না। প্রোডাক্টটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার কাপড় চোপড় বলেন, আপনার বাচ্চার ফিডার বলেন, যেটা স্টেরিলাইজ করা খুব দরকার, সেগুলো সবই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সেগুলো সবই হচ্ছে এটার মধ্যে দিলে আপনি স্টেরিলাইজ করতে পারবেন। একটু আমি এটা অন করবো, একটু মাটি ফাঁকটা অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, তো আমি এটা হচ্ছে একটা 11 আউন্সের ফিডার, এটাও এটার মধ্যে দেওয়া যাবে। আপনি এক লেয়ারে হচ্ছে আপনার ফিডার অ্যান্ড আদার থিংস যেগুলো আছে সেগুলো সব দিয়ে যদি আপনি আপনি যদি স্টার্ট করেন 5 মিনিটস, আর এটা হচ্ছে গিয়ে স্টেরিলাইজ হয়ে যাবে অ্যান্ড অটো অফ হবে। যখন এটা স্টেরিলাইজ হয়ে যাবে তখন এটা অটো অফ হয়ে যাবে। এটা হচ্ছে আপনি অনেকভাবে ইউজ করতে পারেন। এটা যদি আপনি অন দ্য জার্নি থাকেন, অন দ্য গো থাকেন, তাহলে আপনি এটা ইউএসবি পোর্ট আছে, এটা দিয়ে কিন্তু আপনি পাওয়ার ব্যাংক দিয়েও ইউজ করতে পারবেন। আবার মাল্টিপ্লাগে মোবাইল চার্জারের সাথে অ্যাটাচ করেন তখন ল্যাপটপের সাথে করতে পারবেন।
ল্যাপটপের সাথে ওইটা এনি ইউএসবি পোর্ট পাওয়ার আমি আসছি বাবা যাও বুঝো কেন আপনি কানেক্ট করো এই যে ল্যাপটপে কাউন্ট করো আচ্ছা আচ্ছা আমি ইউএসবি দিচ্ছি ওকে সবাই দুটো হ্যাঁ আমাদের তার শর্ট দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে ওকে দিয়ে আপনার কিন্তু চেইনটা আটকে দিতে হবে চেইনটা আটকে দেওয়ার পর এই যে এটা সুইচ এটা অন করে দিতে হবে এই যে ব্লু লাইট শুরু হয়ে গেছে আমাদের ইউভিতে আসা শুরু 5 মিনিট পর এটা কিন্তু আপনি বন্ধ হয়ে যাবে ওকে এখানে দেখা যাবে 5 মিনিটস দেখাবো না না ততক্ষণ আমি কমেন্ট করে আসি দেখো 5 মিনিট আচ্ছা এটা সমস্যা নেই ধরে রাখতে আমার কষ্ট হবে না ধরে রাখা লাগবে না তার শর্ট তো আমাদের মাল্টিপ্লাই ওকে কমেন্ট করে দিচ্ছি এটা তো দেখানো এখন লাগবে না সবাই বুঝতে পারবে 5 মিনিট পর আচ্ছা অফ ঠিক হয়ে আছে যাবে 5 মিনিট পর এটা অফ হয়ে যাবে বিকজ তোমার পাওয়ার লাইন শর্ট আমার মাল্টিপ্লাগের তারটা একটু ছোট হয়ে গেছে read some comments hello Sumaya Ali how are you কত মিনিট স্টেরিলাইজ আমান রহমান জিজ্ঞেস করেছেন কত মিনিট স্টেরিলাইজ করতে হবে এটা স্টেরিলাইজিং রেট হচ্ছে গিয়ে 5 মিনিটস পর এটা অটো অফ হয়ে যাবে তারপরে হ্যাঁ সুমাইয়া আলী জুহাইব চলে আসছিল ফিয়ানা ফালাক আপু এটার প্রাইস কত এটার প্রাইস 4500 টাকা যে প্রাইস নিয়ে একটু কথা বলি প্রাইসটা অনেকের কাছে যারা ছোট বক্সটা ইউজ করেন যারা 6টা ইউভি লাইটের বক্সটা ইউজ করেন তাদের কাছে প্রাইসটা একটু বেশি মনে হয় আর যারা আবার আমাদের মতো ডাক্তার হসপিটালে যারা এইরকম ইউভিসি মেশিন দেখেন তাদের কাছে আবার প্রাইসটা খুব কম মনে হয় বিকজ তারা অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন দেখেন যেটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক ইউজের জন্য আসলে সুইটেবল না তো সব কিছু মিলে আসলে সাইজ চিন্তা করে বাল্বের সংখ্যায় ল্যাম্প এই যে এলইডি লাইটগুলো যে ইউজ হয় ইউভি রিলিজিং সেটার হচ্ছে এর কথা চিন্তা করে এটা 12টা আছে যেসব চিন্তা করে আসলে দেখা যায় যে এই প্রোডাক্টটা আমার কাছে সবচেয়ে সুইটেবল মনে হয়েছে অ্যান্ড এই প্রোডাক্টের মাল্টিপারপাস ইউজ এটা আপনি চাইলে হচ্ছে বাচ্চাদের জন্য ইউজ করতে পারবেন বাচ্চাদের ফুড আইটেম ফিডিং বটলস দেন ওদের ইউটেন্সিলসগুলো সেগুলো পরিষ্কার করা যায় দেখা যায় বাচ্চারা আসলে যেটা করে ওরা হচ্ছে গিয়ে একটা জিনিস ধরে একটু পরে ফ্লোরে ফেলে দেয় তো দেখা যায় যে জার্নি করার সময় বা আমরা যখন বিদেশে যাই হোটেলে তখন কিন্তু এটা হচ্ছে গিয়ে এই বারবার এটা ক্লিন করাটা বা পানিতে ফুটা নেওয়াটা এটা আসলে একটু কষ্ট হয়ে যায় আর কষ্ট হলে হয় কি যে কাজটা কষ্ট সেই কাজটা না আমরা করতে চাই না দেখা যায় এত কষ্ট ঠিক আছে এই কাজটা না করি সো বেটার উই ফাইন্ড আ ইজিয়ার ওয়ে তাহলে হচ্ছে কি আমাদের কমপ্লায়েন্সটা বাড়ে যে আচ্ছা ঠিক আছে জাস্ট 5 মিনিটের ভিতরে ব্যাপার আমি এখানে দিয়ে দেবো হয়ে যাবে দেখি আমার মেশিনটা কি 5 মিনিট হয়ে গেছে এই যে একটা ব্লু লাইট ছিল ব্লু লাইটটা অফ হয়ে গেছে তো এরকম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের ফিডার কিভাবে স্টেরিলাইজ করা যায় একটু খেয়াল রাখতে হবে যে এটার ভিতরে কোনো ফ্লুইড দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না বাচ্চাদের ফিডারটা ইউজ করার সময় হচ্ছে গিয়ে এইভাবে করে আপনারা দিবেন প্রত্যেকটা সারফেসে যেন হচ্ছে রেডিয়েশনটা লাগে সেইভাবে করে দিতে হবে আমি আমার বাচ্চার জন্য ফিলিপস অ্যান্ড টমি টিপির যেটা ইউজ করি সেটা একসাথে 6টা ফিডার দেওয়া যায় বাট এটা সেটা দেওয়া যাবে না বিকজ ইটস মেন্ট টু বি দ্যাট ওয়ে বাট আপনি যখন ট্রাভেল করছেন তখন কিন্তু এটাই আপনার জন্য অনেক হ্যান্ডি হবে ওটা দিয়ে এভাবে এক লেয়ারে দিয়ে যেন চারিপাশ থেকে হচ্ছে গিয়ে রেটা লাগে আপনি আটকে দিতে পারেন আবার বাচ্চাদের খেলনাগুলো দেখা যায় যে ওরা কিন্তু যখন টিদিংয়ের টাইম হয় ওরা কিন্তু তখন সব কিছু কামড়ায় খেলনা টেলনা যা পায় সব কিছু ওরা চাবাতে চায় সো আপনি টয়েসগুলাও দিতে পারেন দেন হচ্ছে এগুলো বাচ্চাদের আইটেমসের জন্য আর মেয়েদের আইটেমের কথা বলি মেয়েদের আইটেমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট
বিকজ হচ্ছে আমাদের দেশে যে যে একটা ট্যাবু আছে যে আমরা হচ্ছে কি আমাদের কাপড় চোপড়গুলো রোদে শুকাতে পারি না, স্পেশালি আন্ডারগার্মেন্টস। তো বাট ইটস ইম্পর্টেন্ট বিকজ যখন আসলে আমরা এরকমভাবে ছায়ায় শুকাই বা রোদ পাই না, তখন কিন্তু জিনিসগুলোর মধ্যে ফাঙ্গাস গ্রো করে। ফাঙ্গাসের গ্রোথ যে আপনি সবসময় চোখে দেখতে পারবেন, সবসময় যেটা সাদা হয়ে থাকবে, কালো হয়ে থাকবে, সেরকম না। অনেক কিন্তু ইনভিজিবল ফাঙ্গাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, যেগুলো আসলে যদি প্রপার ওয়েতে শুকানো যেত তাহলে অনেক ভালো হতো। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু চাইলে এই বক্সটার মধ্যে দিয়ে ইউভি সেল থ্রুতে আমাদের আন্ডারগার্মেন্টসগুলো হচ্ছে স্টেরিলাইজ করে নিতে পারি এটাকে। এটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে ইউরিন ইনফেকশন, ভালভোভ্যাজাইনাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, আন্ডার দ্য ব্রেস্ট ফাঙ্গাল ইনফেকশন, এগুলো কিন্তু খুব বেশি বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। যদি কাপড় দিতে হয় তাহলে হচ্ছে কাপড়টা আপনারা চেষ্টা করবেন এক লেয়ারে দেওয়ার জন্য। এক লেয়ারে যদি না দিতে পারেন তাহলে কাপড়টা স্ক্রাঞ্চ করে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কাপড়ের রাখলাম, কাপড়ের টুকরা রাখলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কাপড়টা হচ্ছে আপনি ভাঁজ করেও দিতে পারেন বিকজ ফ্যাব্রিক এটা পেনিট্রেট করতে পারে ইউভিরে। এভাবে করে আপনি এটাকে রাখতে পারেন। আর এই প্রোডাক্টটা কাজ করে কি না করে সেটা আসলে আমি বললে তো আপনার যে আসলে অবিশ্বাস করে সে তো অবিশ্বাস করবেই। সো আমার থেকে শোনার চেয়ে আসলে ভালো হবে আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন যে ইউভিসি, নট ইউভিএ, নট ইউভিবি, ইউ হ্যাভ টু সার্চ ইউভিসি। আর ইউভিসি ডিসইনফেক্টেন্ট কোয়ালিটি আর স্টেরিলাইজ প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে কি আসলে এফেক্টিভ কিনা এই ব্যাপারে আপনার ইন্টারনেটে একটু পড়াশোনা করে নিতে পারেন। যে গুগলে একটু সার্চ দিয়ে আসলে অনেক কথা চলে আসবে যে হ্যাঁ এটা কি কাজ করছে কি করছে না। আপনারা অনেক রকম আর্টিকেলস পাবেন, অনেক রকম রিসার্চ পেপার পাবেন, সেখান থেকে আপনারা কিন্তু একটা কনফার্মেশন পেতে পারেন যে এটা কাজ করে নাকি। এই প্রোডাক্টটা মেইনলি হচ্ছে সিই সার্টিফাইড অ্যান্ড ROHS সার্টিফাইড। সিই সার্টিফাইড হচ্ছে, সি সার্টিফাইড মানে কি, এই যে আমরা দেখি আমাদের বিভিন্ন প্রোডাক্টের গায়ে লোগো থাকে, সিই থাকে, FDA থাকে, ROHS থাকে, এগুলোর মানে কি। সিইটা যেটা সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মানুষের যে হেলথ অ্যান্ড সেফটির যে কনফার্মেশনের সার্টিফিকেশন সেটা হচ্ছে সিই সার্টিফাইড। FDAটা হচ্ছে আমেরিকার ক্ষেত্রে। সো এটা হচ্ছে সিই সার্টিফাইড। এটা ইউরোপের বাজারে মেইনলি খুব পপুলার, ইউরোপিয়ানরা এটা দিয়ে স্টেরিলাইজ করতে পছন্দ করে। আর ROHS যেটা সেটা হচ্ছে এটা রেডিয়েশন সেফটি যে এনশিওর, এটা যে ডোমেস্টিক ইউজের জন্য ইউজ করা যায় সেটা এনশিওর করে। আর প্রোডাক্টের মেনটেন্যান্সের ব্যাপারে কিছু কথা বলি। প্রোডাক্টের মেনটেন্যান্সের ব্যাপারে বলবো এটাকে হচ্ছে গিয়ে আপনি এটার ভিতরে কখনোই ফ্লুইড দিবেন না, পানি ঢালার চেষ্টা করবেন না বা পানি দিয়ে মুছতে যাবেন না। এটার ভিতরের সারফেসটা কিন্তু যেহেতু ইউভি রে থাকছে বারবার, সে ভিতরের সারফেসটা যেহেতু ইউভি রে আসছে, সো ইউভি ভিতরের সারফেসটা অটো ক্লিন থাকে, ওইখানে আপনার ক্লিনিংয়ের কোনো দরকার নেই। বাইরের সারফেসটা আপনি একটু হেক্সল দিয়ে বা একটু অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নিতে পারেন। আর যা দিবেন সব এক লেয়ারে দিবেন, মানে আপনি স্ট্যাক করে রাখবেন না, এমনভাবে রাখবেন না যে নিচ থেকে যে ইউভি লাইটগুলো আছে ওগুলো সব বন্ধ হয়ে গেল, এইভাবে করে রাখবেন না, সব একটু খুব সুন্দর করে রাখবেন। আর মেয়েদের মেকআপ ব্রাশ যেটা আছে, মেকআপ ব্রাশ, স্পঞ্জেস, বিউটি ব্লেন্ডার্স, এগুলোকে স্টেরাইজ করার জন্য হচ্ছে এই প্রোডাক্টটা খুবই ভালো। কারণ মেকআপ ব্রাশগুলো আসলে অনেক এক্সপেন্সিভ থাকে, একটু দেখাতে অনেক বেশি এক্সপেন্সিভ থাকে অ্যান্ড হচ্ছে খুব বেশি ধোয়াধুয়ি করলে এগুলো ব্রিসেলসগুলো নষ্ট হয়। সো একটু সাবধানে যদি আমরা ইউজ করি, হ্যাঁ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা সাবান পানি দিয়ে ধুয়ে নেওয়া, বিকজ আদারওয়াইজ এটা আমাদের ফাউন্ডেশনের পিগমেন্টসগুলো বিল্ড আপ হতে থাকে। তো তারপর হচ্ছে আপনি শুকিয়ে নিয়ে এইভাবে করে কিন্তু আপনি এটা ঠিক করে নিতে পারেন। এইভাবে করে দিয়ে এক লেয়ারে দিবেন, দিয়ে হচ্ছে গিয়ে এটা চেইনটা লাগিয়ে ম্যাগনেটিক বাটনটা অন করে স্টেরিলাইজ করবেন। এখন যেটা সেফটির ব্যাপারে একটা কথা বলা হয়ে থাকে যে ইউভি রে যখন ওপেন অবস্থায় আছে, যখন লাইটটা চলছে, তখন কখনোই ওখানে খালি চোখে যাওয়া সম্ভব না। কিন্তু আমাদের প্রোডাক্টের ডিজাইনটা হচ্ছে এরকম যে আপনি যদি এটা না লাগান, আপনি যদি এটা না অফ করেন, আপনি এই বাটনটা টিপতে পারবেন না। সো আপনি আর যখন আপনি এটা ওপেন করবেন, ইউভি রে যখন বের হওয়ার সুযোগ আছে তখনই কিন্তু হচ্ছে
এই বাটনটা থেকে ম্যাগনেটিক সুইচটা আলাদা হয়ে যাচ্ছে, ফলে হচ্ছে আপনার এটা অটোমেটিক আপনার ইউভি লাইটগুলো অফ হয়ে যাবে। যখন আপনাকে খুলতে হবে তখন আপনাকে এই সুইচটা খুলেই ফেলতে হবে, সো আপনি ইউভির এক্সপোজার থেকে মুক্ত থাকবেন। ওকে, সো আর কোনো কোয়েশ্চেন আছে? থ্যাংক ইউ মির্জা শামসুল আরিফিন ভাই, থ্যাংক ইউ সুচি আপু অ্যান্ড উম্মের রুমান আপু, ইউ আর গ্লোয়িং মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আচ্ছা হ্যাঁ, আমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আই হোপ আমার প্রোডাক্টগুলো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ শর্মি আপু। ক্যান ইউ স্টেরিলাইজ পিপি ইন ইট? রুমান সুচি আপু জিজ্ঞেস করেন, হ্যাঁ আপু আমরা এটার মধ্যে করতে পারবো। আমি রিসেন্টলি দেখেছি যে বেশ কয়েকজন আসলে DIY আল্ট্রাভায়োলেট রে বক্স তৈরি করার চেষ্টা করছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেয়ার এফোর্ট, বিকজ আমি নিজেও DIY করতে খুব পছন্দ করি। বাট ব্যাপার হচ্ছে যে একটা জিনিসের তো প্রোডাক্ট আপনি বাজারে দিচ্ছেন, সেটার সেফটি আপনার মেনটেন করতে হবে। সো সেফটিটা মেনটেন করার জন্য আসলে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য, যেটা আসলে একটা ওয়েল এস্টাবলিশ ব্র্যান্ড, এরকম একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দিলে আর সার্টিফিকেশন থাকলে, CE সার্টিফিকেশন, FDA সার্টিফিকেশন এরকম যদি থাকে, তখন হচ্ছে আপনার জন্য কিন্তু ব্যাপারটা সুবিধার হয়। সো ইয়েস, ইট ওয়ার্কস। অ্যান্ড যেটা হয় যে পিপি বা মাস্কের যে ফাইবার ইন্টিগ্রিটিটা নষ্ট হয়, এটা হচ্ছে হাই টেম্পারেচারে নষ্ট হয়। আপনার যদি ওইরকম মেশিন দেখেন যেখানে হচ্ছে টেম্পারেচারটা সেট করা নাই বা টেম্পারেচারটা মেনটেন করা হচ্ছে না, লো টেম্পারেচার, তখন ওইখানে কিন্তু আপনার ফাইবার ইন্টিগ্রিটি নষ্ট হওয়ার চান্স থাকে। বাট দিস প্রোডাক্ট ইজ সেফ বিকজ ইট ওয়ার্কস আন্ডার 40 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিন্তু এখন অলরেডি টেম্পারেচার মোর দ্যান 30 ডিগ্রি সেলসিয়াস। মনে আছে সবাই বলতেন যে 28 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন টেম্পারেচার উঠবে তখন বাংলাদেশ থেকে করোনা সব মরে যাবে, কারণ আমাদের তো গরমের দেশ। ইট ওয়াজ নট ট্রু। সো আমাদের দেশে কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকে, আমরাও মরি না, করোনা ভাইরাসও মরে না, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ। ওকে, সো আপনি পিপিএ স্টেরাইজ করতে পারবেন। সাবিনা ইসলাম শান্তা জিজ্ঞেস করেছে, আপু N95 তো অনেক টাইপ বের হয়েছে, অরিজিনালটা চিনবো কিভাবে? অরিজিনালটা চিনবো কিভাবে এটার উপরে আপু আমার আগে একটা ভিডিও পোস্ট করা আছে, আর একটা লাইভে আমি বলেছিলাম, এটা একটু ডিটেলসে বলার আগে এখানে কিন্তু আমি পুরো প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে লিঙ্কটা খুঁজে নিন। হোয়াই অনলি মেয়েদের জন্য পিঙ্ক? আবু আশরাফ, না তুমিও ইউজ করতে পারো, নো প্রবলেম, ইউ ক্যান ইউজ পিঙ্ক। অনেক মেয়ে যেহেতু গ্রে ইউজ করছে, অফকোর্স ছেলেরাও পিঙ্ক ইউজ করতে পারে, অ্যান্ড পিঙ্ক ইজ আ বিউটিফুল কালার। ওকে, আতিকা ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। জানাতুল ফেরদৌস বাঁধন, আপু ইউ আর লুকিং সো বিউটিফুল, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আজকে আল্ট্রাভায়োলেট রে নিয়ে কথা বলবো দেখে আল্ট্রাভায়োলেট কালারের শাড়ি পরে আসলাম। ফরহাদ করিম মজুমদার, হাই বিথি, থ্যাংকস ফর ব্রিংিং সাচ নেসেসারি প্রোডাক্ট। থ্যাংক ইউ ভাইয়া। আসলে অনেক প্রোডাক্টই তো আসলে থাকে, আমরা দেখি বাইরের কান্ট্রিগুলোর মানুষ এত ফ্যাসিলিটেড লাইফ লিড করে বিকজ অফ টেকনোলজি, দে ইউজ টেকনোলজি ইন এভরি অ্যাসপেক্ট অফ দেয়ার লাইফ। অ্যান্ড এটা আসলে খুবই ভালো, টেকনোলজি আসলে আমাদের লাইফকে অনেক ইজি করতে পারে যদি এটা প্রপারলি ইউজ করা হয়। সো ওয়াই নট। অ্যান্ড আমি সবসময় চিন্তা করি যে আমার ডাক্তার কলিগরা যারা আছে ওরা কীভাবে ভালো থাকবে, বিকজ হোয়েন দে ওয়ার ডাইং, অ্যান্ড কিছুদিন আগে আমার প্রিন্সিপাল স্যার উনি মারা গেছেন, বাট আই এম রিয়েলি সরি। আচ্ছা, তো স্যার অনেক ভালো মানুষ ছিল, অনেক মানে ফাদার লাইক একটা ফিগার ছিল। সো হি ডাইড ফিউ ডেজ ব্যাক, অ্যান্ড এটা আসলে আমাদের মতো স্টুডেন্টদের খুব খারাপ লাগছে। আচ্ছা, এটা কি ইউভিসি প্লাস ওজন? না, এটা হচ্ছে ইউভিসি, টোটালি ইউভিসি। আর একটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছে ইউভিসি অ্যান্ড ওজন, সেটার এফেক্টিভিটি হচ্ছে এটার এফেক্টিভিটি অনেক বেশি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে অ্যানালাইজার আছে একটা, এই যে তার দেখালাম, NR1। আচ্ছা, এই তারটা আবার অনেকে মনে করতে পারে যে এটা মনে হয় একটা তার ছিঁড়ে গেছে, সো আমি একটু এক্সপ্লেন করে দিই। এই যে এখানে ছোট্ট একটা তার, দেখে মনে হয় যে একটা তার বোধহয় ছিঁড়ে গেছে, ছেঁড়া তার না, আসলে অ্যানোড ওয়্যার। আচ্ছা, তো আসলে ইঞ্জিনিয়ারও না, ফিজিক্স কেমিস্ট্রি স্টুডেন্টও না, আমি জাস্ট ডাক্তার, যা যা মনে আছে সেখান থেকে যা যা ব্যাখ্যা করি সেগুলো থেকে একটু বললাম।
Okay, so that's all for today. I hope you like the live, you like the product, and যারা যারা প্রোডাক্ট নিয়েছেন তারা হচ্ছে অবশ্যই একটু রিভিউ দিবেন আমাকে, বিকজ ইট ফিলস গুড যখন আপনারা বলেন যে থ্যাংক ইউ, এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসছি, প্রোডাক্টটা কাজে লাগছে, তখন আসলে খুব ভালো লাগে। অ্যান্ড প্লিজ শেয়ার করবেন আমাদের লাইভটা, বিকজ এই প্রোডাক্টটা এত নতুন, আমাদের বাজারে কিন্তু এই প্রোডাক্টটা আগে আসে না, বাংলাদেশের বাজারে এই প্রোডাক্টটা আগে আসে না, এরকম বড় বক্স ইউবিসি সার্টিফাইড কোনো প্রোডাক্ট এরকম ছিল না। অ্যান্ড এটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে, আপনাদের এই বক্সটার সাথে আপনারা একটা ওয়ারেন্টি কার্ড পাবেন, কার্ডটা রেখে দিতে পারেন। বা যারা আসলে, আমরা তো অনলাইন সেল করি, সো আমাদের পেজে যাদের মেসেজ আসে আমরা কিন্তু এটা আপনারা মেসেজটা যদি শো করেন তাহলে আমরা বুঝবো যে ইয়েস ইউ বট দিস প্রোডাক্ট ফ্রম আস, সো নো প্রবলেম। ওকে, সো সবাই একটু শেয়ার করবেন যেন আরও অনেকে প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারে, প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হতে পারে। আর ভালো থাকবেন সবাই। আচ্ছা, মাস্কের ব্যাপারে একটু কথা বলি। যারা মাস্ক স্টেরিলাইজ করতে চান, এতদিন আপনাদের যে ট্রেন্ডটা ছিল সেটা হচ্ছে আপনার একটা মাস্ক ইউজ করে 3 দিন পরে আবার ইউজ করতেন, বাট এখন যেহেতু ইউভি স্টেরিলাইজার বক্সটা চলে আসছে, আপনারা যেটা করবেন মাস্কটা একবার ইউজ করবেন, ইউজ করে একটা মাস্ক ওই দিনই হচ্ছে আপনি স্টেরিলাইজ করে ফেলবেন বক্সে দিয়ে। স্টেরিলাইজ করে আপনি কিন্তু যতদিন মাস্কের ইন্টিগ্রিটি ঠিক আছে, মাস্কটা নষ্ট না হচ্ছে, ততদিন আপনি এটা স্টেরিলাইজার দিয়ে ইউজ করতে পারেন। এরপর আসলে ওইখানে আসলে আমাদের কোনো হাত নাই, এটা মাস্কের যে প্রোডাকশন, মাস্কের কোয়ালিটি, সেটার উপর ডিপেন্ড করছে আপনি আসলে কতদিন ইউজ করতে পারেন। যাদের দাড়ি আছে তাদের কিন্তু আবার মাস্কটা খুব বেশি দিন টিকে না, অ্যান্ড ইনট্যাক্ট সিলও হয় না ফেস, সো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। ওকে, so that's it for today. Bye. Hope you all be all right. Bye.